ওসিয়াত করলো আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত তুলে একটু বাহিরে রাইখা শহরটা ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বুঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাস দেয় এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাস দেয় এবং ট্যাক্স আমাদের কাছে চায়। বিজ্ঞানীরা বলে, ও বোকারা তোরা তো বুঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে খাটে উঠে হাত বাহিরে রাইখা শহর ঘুরিয়ে দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, হে আমার বড় লোকেরা, হে ক্ষমতা সম্পন্ন আমার, হে বড় বংশের লোকেরা, হে বড় বড় শিক্ষিতরা, হে অমুক টমুক সমুক, হে বড় বড় বিল্ডিং এর মালিকেরা, হে গাড়ির মালিকেরা, আমি বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশার চেয়ে এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা ইমান আনছো মুসলমান দাবি করো, তারা চিন্তা ভাবনা করিয়া কবরের দিকে হাঁটো, কারণ দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, পালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করলেই তোমার কাছে প্রশ্নের উত্তর। জোরে বলো কথা ঠিক কিনা? দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আজকে দুনিয়ার পিছনে পইরা যারা আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবা, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান আল্লাহর ফজল করমে মনে হয় তোমাদের সে মোটো কম বুঝি না। কারণ ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। কবরের যাত্রীরা কোরআনুল কারীম নাজিল হলো প্রায় 1450 বছরের বেশি হয়ে গেল। বাজান যেই যুগে নাজিল হয়েছিল, ইতিহাসের ভাষায় যুগটাকে অসভ্যের যুগ, অন্ধকারের যুগ বলা হয়। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুঁজা জ্যান্ত অবস্থায় চাপা মাটি দিয়ে মাইরে ফেলতো। এত বড় পশু যেই যুগের মধ্যে বাজান আরবি ভাষায় কোরআনুল কারীম নাযিল হলো। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কিন্তু চেষ্টা করার পরে কোরআনুল কারীম ভুল বের করতে পারে নাই। বাজার এই 1450 বছরের মধ্যে এত ইসলামের শত্রু গেল, এত দার্শনিক বৈজ্ঞানিক এত দুনিয়ার থেকে বিদায় হইল, এত ইসলামের শত্রু দূর হইল, বিদায় হলো। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না? বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, এ বড় বড় শিক্ষিত আমার বাবারা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করলে মনে হয় সব কালকের ঘটনা। এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কেসের ভিতরে যদি একবার নয়, দুইবার নয়, 5 বারও যদি কেউ ওঠো, আপনি কেসের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদার আকাশ থাকেও কবরে যাইয়া ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইর, জিতবার কিন্তু আর আশা নাই। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গোজা হয়ে গেল। আরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল
এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, কথার কথা, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না। আরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম রমজান মাসের রোজা ঠিক মতো রাখে না, যারা আল্লাহর হুকুম দুনিয়া হজ যাকাত আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ মানে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যারা সুন্নাত তরিকায় চলে না, তাদের ব্যাপারে আমার মালিক এমন আযাবের ঘোষণা করছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমি রাসূল চিন্তা চিন্তা আমার দাড়ি পাইকে গেল, আমার পিঠ মোবারক গোজা হয়ে গেল, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, এই চিন্তায় চিন্তায় আমার দাড়ি পাইকে গেল, আমার পিঠ গোজা হয়ে গেল। এই কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তা পিঠ গোজা হয় নাই, দাড়ি মোবারক পাকে নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাক, দাড়ি মোবারক পাক, পিঠ মোবারক গোজা হলো। এ কবরের যাত্রীরা, আমিনু কামা আমানান নাস, আমার মালিক বলে তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। আসলে যে মামলার তদবির নেই তার কিন্তু খালাস নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস করলে দেখবা, অনেক সময় রাস্তায় থাকা কিন্তু আপনারা হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এ অর্ধেক দুনিয়ার রাজা তো করলো, বাংলাদেশের মতো প্রায় 200 রাজা, তিনি কান্দে বলে, ওঠা যাচ্ছে নারাজ, তুই আমার চেয়ে অনেক ভালো, তোর হিসাব নাই নিকাশ নাই, তোর জাহান্নামও নাই, তোর জন্য বেহেশতও নাই। আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, তুই আমার চেয়ে অনেক ভালো। এই কথা বলে আর কান্দে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিকের দরবারে আফসোস করে আর বলে, মালিক তুমি আমাকে যদি একটা বকরি মারতে বানাইতো, তোমার বন্ধা মানুষ জমাই করিয়া পাক করিয়া খাইতো, আর খাওয়ার পরে মদত বন্দী করতো, আমি কাজে ফেলতাম, কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। মালিক তোমার সামনে দাঁড়াইয়ে দেওয়া লাগবে। এই চিন্তা অস্থির জালে ভাগ করে ফেলছিল। এই আমার ভাইদেরকে বলবো, পর্যায়ে